দেশকে অস্থিতিশীল এবং সরকারকে বিব্রত করতে তৎপরতা চালাচ্ছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্যরা। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে বসেই সরকার বিরোধী পরিকল্পনা করত তারা। মাস চারেক আগে নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারে আবাস গড়ে আরসার সদস্যরা। গ্রেফতারের খবরে হতভম্ব ভবনের বাসিন্দারা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। রোহিঙ্গাদের জন্য একটি গণতান্ত্রিক মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড় এলাকায় চলে র্যাবের অভিযান। 2.25 ঘন্টার অভিযানে গার্ডেন সিটির 10 তলার ফ্ল্যাট থেকে ধরা পড়ে 2 নারী সহ 4 জন, সঙ্গে ছিল 2 শিশুও। আরসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয় 4 মাস আগে। ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। তাদেরকে বললাম যে আমরা বেসেলা ভাড়া দিই না। পরে তারা 2 ভাই বললো যে আমরা মাদ্রাসা পড়াই, আমার আব্বু আম্মু বৃদ্ধ, তারা থাকবে, বুঝছেন। পরে তারা ভাড়া নিছে, পরের দিন এসে অ্যাডভান্স করে দেয়। বাড়িওয়ালার সম্বন্ধে আরও আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে জানায় অ্যাডভান্স নিই। বাড়িওয়ালার সম্বন্ধে হাতে অ্যাডভান্সের টাকা দেয় এবং লেখে সব কিছু। পরে অ্যাডভান্সের টাকা দিয়া তারা বাসা ভাড়া নেয়। 2 দিন পরে তারা উঠে। নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারের এই ভবন শহরের প্রাণকেন্দ্রের একটি। সবার চোখের সামনেই থাকতেন তারা। দেখা হতো চলার পথে, পরিচয় ছিল স্থানীয় বাসিন্দাদের সাথে। কেউ ভাবেনি তারা সশস্ত্র সংগঠনের সদস্য। এনে যে এই লোক আছে, হ্যাঁ, আমরা মানে এরকম যে লোক আছে কেউই জানে না। এরকম এই বেড়ে বেছে এইরকম লেভেলে চলাফেরা করতেছে, এরকম ভাবতেও পারি না, কোনো সময়ই না। ওনাদের সাথে বারবার অনেকবারই দেখা হয়েছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে বা লিফটে ওঠানামার পথে। কখনো আর কি ভাবি নাই যে ওনারা আর কি উনি। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বিব্রত করতে তৎপরতা চালাচ্ছিল গ্রেফতারকৃতরা। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করেছে র্যাব। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা এখানে ময়মনসিংহে একটা গোপন বৈঠক করতেছিল দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং তার পরিকল্পনা করতে সরকারকে বিভিন্ন বিবৃত করার জন্য। আমরা বিস্তারিত এদেরকে রিমান্ডে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তারা কি জন্য আসছিল। আরসার সাথে মনিরুজ্জামানের সম্পর্ক কি, দেশীয় কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে কিনা, এসব তদন্ত করছে পুলিশ। মনিরুজ্জামান সহ আরও 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।